শ্রীমায়ের মনোভাব সকলের বোধগম্য হতো না, তাই প্রশ্ন উঠত বহুরূপ। নবাসনের বউ একদিন অনুযোগ করলেন, মা, আপনার সব ছেলেরাই সমান? তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন, আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। মা বললেন, যার ভোগ বাসনা প্রবল, আমি নিষেধ করলে সে কি শুনবে? আর যে বহু সুকৃতি বলে এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকে একমাত্র সার ভেবেছে, তাকে এটুকু সাহায্য করব না? সংসারে দুঃখের কি অন্ত আছে? মাতা ঠাকুরানী শেষবার জয়রামবাটিতে থাকার সময় পৌষ মাসে এক এমএ পাশ করা যুবক তার নিকট এসে বললেন যে তিনি এক দ্বিধায় পড়েছেন। তার সাধু হবার একান্ত ইচ্ছা জেনে বেলুর মঠের স্বামী শিবানন্দজি তাকে খুব উৎসাহ দিলেও তার মায়ের মনোকষ্ট হবে ভেবে প্রতিবেশী মাস্টারমশাই আরও বিলম্ব করতে বলেছেন। শ্রীমা সবটি শুনে গেলেন মাত্র, তখনও কোনো নির্দেশ দিলেন না। পরে বরদা মহারাজকে বললেন, মাস্টারের বাড়ির কাছে ওদের বাড়ি, ঘরে মা ভাই আছে, সাধু হবে শুনে মাস্টার একটু গড়িমসি করছে, বলছে এত তাড়াহুড়ো করো না, বা নাই বা সাধু হলে। মঠে তারক মানে শিবানন্দজি মহারাজ কিন্তু খুব উৎসাহ দিচ্ছে। মাস্টার হাজার হোক সংসারী কিনা, তারক সাদা সাধু লোক, ঠাকুরের ত্যাগের আদর্শ গ্রহণ করা কত ভাগ্যে হয়। তারক ঠিকই বলেছে, সংসারে পড়লে আর উঠতে পারে কজন? ছেলেটির মনে খুব জোর আছে। পরদিন ওই যুবক শ্রীমাকে প্রণাম করে মনের আকাঙ্ক্ষা জানালেন। তিনি খুব আশীর্বাদ করে বললেন, মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা। তারক যা বলছে খাঁটি কথাই বলছে।